একটা সিদ্ধান্তই বদলে দিতে পারে জীবন। তাই শেষবারের মতো আরেকবার চেষ্টা করে দেখি, কারণ ভরপুর সম্ভাবনা আমাদের জীবন। আর এই সিদ্ধান্তের জন্য সব খোঁজাখুঁজির মধ্যে বড় হলো নিজেকে খোঁজা। এটার জন্যে চাই প্রতিদিনের একটি ছোট্ট অগ্রগতি। তবে এই অগ্রগতি নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ফেসে নিজের ক্ষমতার ওপর কখনো সন্দেহ করো না, কারণ তুমি হয়তো জানোই না তুমি কত কিছু করতে সক্ষম। অতএব একটা কথা মনে রাখবে, জীবন সকলের শিক্ষাগুরু। তাই বুদ্ধিমান লোকেরা জরুরি কাজেই তার জীবন ব্যয় করে। এই কাজটি করতে গিয়ে যদি দেখো ঠাট্টার ছলে কেউ তোমাকে মানুষের সামনে অপমান করে দমিয়ে দিতে চাইছে, তাহলে সেটা গায়ে না মেখে বরং নীরবে তোমার কাজটি করে যাও। একদিন তোমার কাজই চিৎকার করে সবার নজর কাড়বে। তবে আমাদের একটি স্থায়ী অভ্যাস আছে, কাজ করতে গিয়ে যখনই হতাশ হই তৎক্ষণাৎই ভাগ্যকে দোষারোপ করে বসি। আমরা এটা বুঝতে চাই না যে এর জন্য আমাদের আরও একটু বেশি পরিশ্রম করতে হবে। তাই বলতে চাইছি, পেছনে তাকিও না, শুধু সামনের দিকে তাকাও। অসীম শক্তি, অসীম উদ্যম, অসীম সাহস, অসীম ধৈর্য এরা একাই পারে মহান কোনো কর্ম সম্পন্ন করতে। আর যেহেতু এই অসীম শক্তিগুলির একত্রিত রূপ মানুষ অর্থাৎ আমরা, তাই বলতে চাইছি ততক্ষণ কঠোর পরিশ্রম করো যতক্ষণ না কাজটি তোমার পরিচয়ের সাথে যোগ হয়। কেন বলছি জানো? সৌভাগ্য প্রত্যেকের সাথে দেখা করার জন্য প্রতীক্ষা করে, কিন্তু যে পরিশ্রম করে একমাত্র তার সাথেই দেখা করে। কারণ ধৈর্য মানুষকে ঠকায় না, বরং উত্তম সময়ে শ্রেষ্ঠ উপহার দেয়। আর যারা কাজ করে ও স্বপ্ন দেখে, ঈশ্বর তাদের সাহায্য করে। অতএব জীবন সংগ্রামে তুমি কত ধীরে চলছো সেটা কোনো ব্যাপার নয়, তবে এক্ষেত্রে না থেমে চলতে থাকাটাই আসল কথা। তবে পথ পাল্টিয়ে চলা নয়, কারণ যে পথিক বারবার পথ পাল্টায় সে কখনো যথাসময়ে সঠিক গন্তব্যে যেতে পারে না। কেন জানো? ধৈর্য এমন একটি গাছ যার সারা গায়ে কাটা, কিন্তু ফল অত্যন্ত মজাদার। তাই বলতে চাইছি, সফলতা কেউ এনে দিবে না, তোমার নিজেকেই সফলতার রাস্তা খুঁজে বার করতে হবে। তবে এর সাথে আরেকটি কথা বলছি, তুমি যখন তোমার সমস্যার দিকে তাকাবে তখন শুধু সমস্যাই দেখতে পাবে। যদি তুমি তোমার সম্ভাবনার দিকে তাকাও তাহলে তুমি অফুরন্ত সুযোগ খুঁজে পাবে, কারণ জীবন এক ভরপুর সম্ভাবনা। আজ এই পর্যন্ত। ধন্যবাদ বন্ধুরা।